ঐক্যমতের ভিত্তিতে হওয়া জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে তার আইনি ভিত্তি দেয়া গেলে সেটি হবে দেশের জন্য টার্নিং পয়েন্ট। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংস্কার প্রশ্নে সবসময় ইতিবাচক তার দল। ৭১কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, একই দিনে গণভোট না হলে বাধাগ্রস্ত হবে জাতীয় নির্বাচন। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। জুলাই আগস্ট মাসে সংঘটিত গেল ৭ মাস ধরে সংস্কার কমিশন আর রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। শুক্রবার স্বাক্ষর হচ্ছে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। কাঠামোর মধ্যে কিভাবে ৩০টিরও বেশি দলের মতামতের উপর ৮৪টি প্রস্তাবনা নিয়ে চূড়ান্ত হয়েছে এই রাজনৈতিক দলিল। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কি ভাবছে? ২০১৬ সালে প্রথম আমরা আপনার ভিশন 2030 দিয়েছিলাম। ৭১-এর সাথে একান্ত সাক্ষাৎকারে দলটির মহাসচিব বললেন, সংস্কারের প্রশ্নে সবসময়ই ইতিবাচক বিএনপি। জনগণের সামনে আমরা এই প্রস্তাবগুলো রেখেছিলাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে। তো সেই সূত্রে আমরা তো এই সংস্কারের ব্যাপারটা সবসময় পজিটিভ ছিলাম। ডেফিনেটলি ইটস এ টার্নিং পয়েন্ট। যদি এটা আপনারা করতে পারি তাহলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আমাদের অনেক ভালো কাজ হবে। পিআর ইস্যু যা কমিশনের প্রস্তাবেই ছিল না, সেটি নিয়ে চলা আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য দেখছেন মির্জা ফখরুল। এটা কিন্তু আপনার সংস্কার প্রস্তাবও ছিল না, আপনার কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল না, এবং এটা সম্পূর্ণভাবে দুটি রাজনৈতিক দল তারা এই জিনিসগুলোকে আপনার সবচেয়ে বেশি করে পার্সু করছে এবং তারা এটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন করছে, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে এটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনার আবার একটা দেশে একটা আপনার একটা অস্থিরতা সৃষ্টি করবার জন্য। সংসদ নির্বাচনের দিনে গণভোট চাওয়ার বিষয়ে যুক্তিও তুলে ধরেন বিএনপি মহাসচিব। ঠিক আছে, আমরা তাও রাজি হয়েছি এই জন্য যে যখন বলা হচ্ছে ঠিক আছে উই ক্যান গো অন দ্য সেম ডে, কারণ এটা আগে হলে মূল যে নির্বাচন বিষয়টা আছে সেটা কিন্তু আপনার বাধাগ্রস্ত হয়ে যাবে। বিএনপির দেয়া নোট অব ডিসেন্ট রেখেই সনদ স্বাক্ষরে কোনো সমস্যা দেখছেন না দলটির এই নীতি নির্ধারণী সদস্য। সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। শফিকুল হক, ৭১, ঠাকুরগাঁও।